আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা এমন একটা ডিজাইন শিখব, সেটা হচ্ছে আমার আউট অফ মার্কেট প্লেসের একটা ক্লায়েন্টের জন্য। সেটা হচ্ছে একটা ভিনটেজ টাইপের একটা ডিজাইন। সেই ডিজাইনটা একটু ভিনটেজ ভাইব থাকবে। আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে কন্টিনিউ ডিজাইন শিখতেছেন, ভিডিও দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা হচ্ছে, যারা নতুন আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, বিকজ আমি আপনাদেরকে একটা জিনিস প্রোভাইড করতেছি, আমি আপনাদেরকে শেখাচ্ছি, বিনিময়ে আমাকে কিছু দিতে হবে, তাই না? এমনি এমনি তো হয় না। সো যারা সাবস্ক্রাইব করেন নাই, ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে। সো অলরেডি সাবস্ক্রাইব করছেন হয়তো, যদি না করে থাকেন আবারও বলতেছি, সাবস্ক্রাইব করে দেন। তো ঠিক আছে, আমরা আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। সো এখানে সরি, এটা আমার একটা ক্লাসের ভিডিও ডিজাইন ছিল। সো এখানে আমরা একটা ডিজাইন তৈরি করব ভিনটেজ। এজন্য আমাদেরকে ক্লায়েন্ট এই যে মেসেজটা দিয়ে দিছে আমাকে। মেসেজটা হচ্ছে নেভার আন্ডার এস্টিমেট অ্যান ওল্ড ম্যান বাইসাইকেল। সো এই ডিজাইনটার মধ্যে একটা বাইসাইকেল ইউজ করতে বলছে, সাইকেল আর কি ইউজ করতে বলছে আমাকে। আর ডিজাইনটা ভিনটেজ হবে, মানে তেমন হিজিবিজি কিছু হবে না, ভিনটেজ টাইপের হবে। শেপ হবে, আমাকে শেপ বলছে, এই জন্য আমাকে কালার কোডগুলো দিয়ে দিছে আমাকে। তো এই কালারগুলো আমি ইউজ করব। সো আমি প্রথমে আহ, আমার যে কোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি। আমার ক্রোমে একটু প্রবলেম করতেছে, জন্য আমি অন্য একটা ব্রাউজারে চলে যাই। এখানে আমি সার্চ দিতে পারি হচ্ছে লাইক, সেটা হচ্ছে কি বলা যায়, ট্রি ভেক্টর লিখে সার্চ দিতে পারি, TR ট্রি ভেক্টর। অথবা আমি ফ্রি পিকে চলে যাই, ফ্রি পিক। এই যে ফ্রি পিকে চলে আসলাম। এখান থেকে আমি freepik.com ঢুকলাম। ঢোকার পর আমি সার্চ দিচ্ছি ট্রি ভেক্টর লিখে আমি সার্চ দিলাম। দেন হচ্ছে আচ্ছা, আমি হয়তো মন মতো পাবো না, আমাকে তৈরি করে নিতে হবে। যেমন হচ্ছে এই যে পেজটা আছে, এটা আমরা ডাউনলোড করবো, দেখি এটার ভিতরে কী কী আছে। অসুস্থ না ভাই। আচ্ছা, এই জিনিসটা আছে, তো আমরা এটা ডাউনলোড করে ফেলি। এই যে ট্রিটা আছে, এই গাছটা দিয়ে আমাদেরকে তৈরি করতে হবে আরও। আমি একটা গ্রুপিং চাইছিলাম। এরপর আমি এখানে গুগলে সার্চ দিতে পারি। আমি এটা ডাউনলোড করি, এখানে সার্চ দিতে পারি হচ্ছে ট্রি ভেক্টর লিখে সার্চ দিই, দেখি আসে কিনা, পাই কিনা। ইমেজ আসার পরে পাবো না। আর যা হোক, আমরা যেটা ডাউনলোড করছি সেটাই আমরা ইউজ করব। আমি ফাইলটা ওপেন করতেছি। এই যে ফাইলটা, এখান থেকে আমি এই যে এগুলো গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে নেই। করে এই যে ট্রিটা আছে সেটা আমি মোটামুটি ইউজ করা যাবে, বাট পারফেক্ট মনে হচ্ছে না। আচ্ছা, দেখি এটা দিয়ে ট্রাই করে দেখি হয় কিনা। আমাকে প্রথমে একটা জিনিস তৈরি করতে হবে, সেটা হচ্ছে এইভাবে। প্রথমে আমি এই গাছটাকে একটু চিকন করে নেই, এইরকম, আর একটু মোটা। ওকে, এরপরে এইভাবে একটা, এগুলোকে ধরে গ্রুপ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এই পাশেও সেম। আই থিঙ্ক হবে এটা দিয়ে। আচ্ছা, আমরা কাজ শুরু করি। প্রথমে আমি এখানে শেপ নিয়ে নেব। ভিনটেজ ডিজাইনগুলো মানে বেশিরভাগ যেভাবে হয়, একটা শেপ নিলাম। দেখি আমার কালার কয়টা, 1 2 3 4 5 6টা। এই জন্য 6টা শেপ নিয়ে নিচ্ছি। ওকে, 2টা
3 4 5 6 ওকে 6টা নিয়ে আমি আপাতত গ্রুপ করে আমি এটাকে আগে যে অ্যালাইন করে নিচ্ছি। অ্যালাইন করা শেষ, একটু নিচের দিকে নামাই দিই। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করি, যেহেতু আমরা উপরে নিচে লেখা বসাই তো একটু ছোট রাখি। এরপর এটাকে আমরা আনগ্রুপ করে দিই, দেন এটাকে দিব, প্রথমটাকে দিব এখান থেকে এই অরেঞ্জ কালারটা দিব, সেকেন্ডটাকে দিব হচ্ছে এই কালারটা, এরপরে এই কালারটা, দেন এটা, দেন এইটা, একদম লাস্ট একদম এই ডার্ক কালারটা। এই কালারগুলো আমরা ইউজ করবো। হ্যাঁ, কালারটা ঠিক আছে, সুন্দর লাগতেছে কালারটা, একটা ভিনটেজ কালার। এটা ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার দিলে তখন দেখা যাবে এটা। আচ্ছা, সো এরপরে হচ্ছে যেটা আমি চাইছিলাম, দেখি ট্রিগুলো দিয়ে হয় কিনা, এগুলোকে গ্রুপ করে আমি মিডলে নিয়ে আসি আর উপরে উঠে দিই। অ্যারেঞ্জ ইন্টু ফ্রন্ট, একটু বড় করি, একটু ছোট করি, হালকা একটু বড়, ওকে, একটু নিচে নামাই দিই। আই থিঙ্ক হবে, মনে হচ্ছে হবে। একটা কাজ করতে পারি, এটাকে ধরে দেখি এই যে ডিভাইড ইউনিট করলে নিচের জায়গাটা পুরাইতে পারি কিনা। আই থিঙ্ক পুরবে এই জায়গাটা, হ্যাঁ পুড়ছে, বাট এখানে একটু বাকি আছে, সেটাকে আমরা পুরে দিতে পারি এইভাবে। যেমন একটু জুম দিয়ে এখানে একটু জোড়া লাগাই দিব আমরা, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটু জোড়া এখানে এভাবে লাগাই দিই। এটাকে লাগাই দিলাম, দেন এটাকে ধরে আমরা এখান থেকে আবারও ডিভাইড ইউনাইট, এটাও জোড়া লেগে গেছে। ওকে, এটাই চাইছিলাম। এবার আর একটু বড় করি, আর একটু নিচে আসবে, আর একটু পরে এইরকম। ওকে, পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি এখনই ট্রান্সপারেন্সি করে ফেলি, কন্ট্রোল এক্স, এগুলাকে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে ট্রান্সপারেন্সিতে এসে আমি এটাকে পেস্ট করে দিই। যারা বুঝতেছেন না তারা শুরু থেকে ভিডিওগুলো দেখে আসবেন, আমার এই প্লেলিস্টে একদম শুরু থেকে বেসিক থেকে আছে, শুরু থেকে ভিডিওগুলো দেখে আসবেন। তাও যদি না হয় কিছুই করার নাই, বিকজ আপনি কোর্স না করে আপনি কিছুই বুঝবেন না, এই জন্য আপনাকে কোর্স জয়েন করতে হবে। একটু নিচের দিকে নামাই দিই। ওকে, এটা এইভাবে হলো এরকম। এরপর হচ্ছে আমি ট্রান্সপারেন্সি পরেও করতে পারতাম, বাট আগেই করে ফেলছি। একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে, যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে ভালো হবে। এখন থেকে আমি এটার মাপটা অথবা এটার কালার কম্বিনেশনটা বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, যে ব্যাক সাইডে দিয়ে দিলাম শেপটা। এবার হচ্ছে একটু উপরে নেই, বাট ইরাজার টুল দিয়ে চাইলে এই যে এখানে একটু বেশি উঠছে, এখানে একটু বেশি উঠছে, এই ভাষা অংশটাকে আমি ফালাই দিতে পারি, কোনো প্রবলেম নেই। ডিলেট, ওকে, এটা এভাবে থাকলো। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা সাইকেল ডাউনলোড করব ক্রোম থেকে, কেন জানি প্রবলেম হচ্ছে। আমি এই ব্রাউজারে এসে অথবা ফ্রি পিকে এখানে বাই SYC বাইসাইকেল ভেক্টর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পাইছি, শুরুতে পাই গেছি। এখানে একটা ভেক্টর আছে উপরের, যেটা এই যে এটা ইউজ করা যাবে। ডাউনলোড, ওকে, এটাকে ওপেন করি ফাইলটাকে। ট্রিটা আমার মন মতো হয় নাই, বাট শেষ পর্যন্ত দেখি কি হয়। ভালো লাগলে রাখবো, না গাছগুলোকে চেঞ্জ করব। মনের মতো হয় নাই, এটাকে ফুল ব্ল্যাক করে দিই এখনই। হ্যাঁ, এটাকেই চাইছিলাম, একটু বড় করব এটাকে। আচ্ছা, একদম মিডলে রাখি, দেন মাপ ঠিক আছে, আর একটু উপরে উঠে দিই।
উম, একটু টাইম নিয়ে করবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক আছে নাকি। আমি একটু ট্রান্সপারেন্সিতে যাই, গাছটা আর একটু কাস্টমাইজ করি। এখানে আসার পরে গাছটাকে আমি একটু এদিকে, সরি, দেখি কি হয়েছে, মিডল থেকে চলে গেছে। যা হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই, নিচের দিকে আর একটু বড় করি, আর একটু পিছনের দিকে নিয়ে আসি। ওকে, ঠিক আছে, এটা এভাবে থাকলে চলবে। ওকে, পারফেক্ট। এবার হচ্ছে আমাদের কাছে বার্ড ইউজ করতে হবে। বার্ড আমরা এখান থেকে, আমি সবসময় যেটা করি, ডাউনলোড না করে নিজে এখানে একটা গ্রুপ তৈরি করে ফেলি, পাখির গ্রুপ। লক্ষ্য করেন কিভাবে তৈরি করতেছি আমি। টি শার্ট ডিজাইনকে অনেকে নর্মাল মনে করে, মনে করে স্কিলটা খুবই সহজ, এসে করতে গেলে বোঝা যায় সহজ নাকি। আর এটার ডিমান্ড, অনেকে এটাকে তুচ্ছ মনে করে। মার্কেট প্লেসে তো আছেই, আউট অফ মার্কেট প্লেসও আছে বহু। কারণ টি শার্ট পরে না এমন মানুষ আপনারা জীবনে দেখছেন? টি শার্ট জীবনে পরে নাই, পুরুষ, বিশেষ করে পুরুষ, সে টি শার্ট পরে এনে তার জীবনে, হ্যাঁ, আমার জানা মতো নাই। থাকতে পারে পৃথিবীতে, বাট নাই। 99 জনে টি শার্ট পরে, গেঞ্জি আর কি, গেঞ্জি পরে, পোলো হোক, গোল গলা হোক, যে নেই হোক, পরে। হ্যাঁ। আচ্ছা, পাখির একটাই গ্রুপ তৈরি করলাম এরকম, ছোট বড় করি। এবার এটা একটু ছোট করি, একটু ছোট করি, বড় করি, একটু ছোট করে দিই, এটা ছোটই থাকুক, এটা বেশি এরকম। আরো কয়েকটা দিই, সবগুলোকে ধরে গ্রুপ। দেন হচ্ছে এখানে ওকে, এখানে পারফেক্ট দেখাচ্ছে। এখানে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলতেছি, এটা ধরে আমি ট্রান্সপারেন্সিতে গিয়ে এই জায়গায় কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে আমি এখান থেকে কালারটাকে একদম ফুল ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, তাহলে আমার বার্ডগুলো বসানো শেষ। এবার এখানে কিছু জিনিস চাইলে অ্যাড করা যায়, এখানে খারাপ লাগতেছে, বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে, চাইলে কিছু জিনিস অ্যাড করা যায়। এরপর আমি টেক্সটগুলো অ্যাড করে দেখি আর কতটুকু ফাঁকা থাকে বা কেমন লাগে। আই হোপ হয়ে যেতে পারে। এটাকে আমি নেভার আন্ডার এস্টিমেট, এটুকু আলাদা, নেভার আন্ডার এস্টিমেট, একটা কাজ করি, নেভার লেখাটাকে আলাদা, এখানে আন্ডার এস্টিমেট এটাকেও আলাদা। ফন্টগুলো যেভাবে ভালো হয়, যেভাবে বসাইলে মনে মনে করুন যে মিনিং ঠিক থাকবে, এটা পড়লেই মানুষ অর্থ বুঝে যাবে, এরকম টাইপের, এরকম করে সুন্দর মতো বসাবেন। আন্তাজি কাটাছেড়ে করে বসাই ফেললেই হবে না। আচ্ছা, এরপর হচ্ছে ওল্ড ম্যান, অ্যান্ড ওল্ড ম্যান। আচ্ছা, এটুকু আলাদা, দেখি বাকিটা কি হয়, কতটুকু কি হয়। আচ্ছা, প্রথমে আমি সবগুলো ফন্টকে আমি প্রথমে এখান থেকে আপাতত এইটা দিয়ে দিই। আচ্ছা, আমি একটা প্রথমে টাইপ থেকে চেঞ্জ ক্যাচ, আপার ক্যাচ বড় হাতের করে নিলাম। দেন এখান থেকে আমি দেখি একটা ফন্ট সিলেক্ট করি, কোনটা ভালো লাগে। এগুলো একটু বড় করে দিই, তাহলে বোঝা যাবে, ফন্টগুলো দেখা যাবে। আচ্ছা,
বল বিয়ারটা ইউজ করতে পারি, বল বিয়ার রাস্টিক এটা একটা আপনার ইফেক্টিভ একটা ফন্ট, গ্রাঞ্জ ইফেক্ট আছে এটার মধ্যে। এই যে এটা একটু জুম দিলে বুঝবেন, এই যে এই ফন্টটা খারাপ না। আচ্ছা হ্যাঁ, আমরা এটা ইউজ করতে পারি, এটা ইউজ করব। হ্যাঁ এটাই যাবে, ঠিক আছে এটা ইউজ করব। কালারগুলো আগে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেই আন্তাজি, আপাতত এটা দেই যেন দেখা যায় যে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার। সো প্রথমে নেবার আমি সবগুলো লেখার আমি একটা কপি ভার্সন রাখি এই জায়গায়, আর সবগুলোকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। আর এখান থেকে নেবার লেখাটাকে আগে প্রথমে এখানে এনে মিডল করতেছি, মিডল করে এই জায়গায় আপাতত রেখে দিচ্ছি। এরপরে আমাদের এস্টিমেট লেখাটাকে এখানে এনে মিডল, দেন দুই পাশে একদম সমান। ইয়া এটাই চাইছিলাম। ঠিক আছে পারফেক্ট। এবার হচ্ছে নেভার লেখাটাকে একটু বড় করব, একটু বেশি না, মিডল আছে এখন একটু নিচে নামাবো, আর একটু উপরে উঠাবো, বেশি হয়ে গেছে। আমরা এটার পাশে একটা ইফেক্ট ইউজ করব, দেখি এটা ইউজ করলে বেটার লাগে নাকি অন্য কিছু। দেখি ইফেক্টটা সবচেয়ে বেশি ইউজ করি আমি না, অনেক টি শার্ট ডিজাইনাররা এই ইফেক্টটা ইউজ করে। আমি আমার স্টুডেন্টদেরকে এটা বেশি শিখি, এটা ভালো লাগে, খারাপ না। দাঁড়ান আমি কালারটা পরে ঠিক করতেছি, আগে আমি ঠিক করে নিই এটা। কন্ট্রোল ডি, এই তিনটা চারটা ওকে, ঠিক আছে চারটাই ওকে। সবগুলোকে ধরে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এরপরে গ্রুপ কালার দিয়ে দিই। আপাতত এখানে কালারটা দিচ্ছি, আমি কিন্তু এখনো কালার করতেছি না, কালার এটা দিছি আপাতত। সিলেক্ট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এই কপিটাকে এই পাশে, ইয়েস পারফেক্ট। না একটা কাজ করি, আনগ্রুপ, সবগুলোকে ডিলিট, এগুলোকে একটু একটু মোটা করে দিলে, আর একটু চিকন, এভাবে দিলে মেবি বেস্ট হবে। দেখি আগে, কেন জানি মনে হচ্ছে নাকি আগে ঠিক ছিল। আচ্ছা আগে ঠিক ছিল, আগের মতোই রাখি। ওকে এভাবেই রাখি, দুইটাকে গ্রুপ, আচ্ছা ঠিক আছে এভাবে থাকুক, খারাপ লাগতেছে না। কালার করলে পারফেক্ট কালার দিলে আর ওই লাইনে আসবে। আর ওল্ড ম্যান এই লেখাটাকে এখান থেকে আমরা একদম মিডল বরাবর এইরকম, আর লেখাটাকে আমরা আর একটু উপরে উঠিয়ে দেব, অথবা দেখি এই পুরো ডিজাইনটাকে আমরা একটু উপরে একদম উপরের দিকে নিয়ে যাই, নিচে একটু গ্যাপ করি, নিচে যদি আমাদের এখন লেখা বসাইতে হবে। আর ওল্ড ম্যান লেখাটাকে আমরা ছোট করে দিই এখানে এই জায়গায়, আর বাইসাইকেলটাকে বড় করে দেখি কেমনটা লাগে। দাঁড়ান ওল্ড ম্যানটাকে পরে দিচ্ছি। ও আমি সাইকেলটা এখন ট্রান্সপারেন্সি করে নিই, সাইকেলটাকে ধরে কন্ট্রোল এক্স, এগুলাকে ধরে ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে কন্ট্রোল এফ, দেন ব্ল্যাক, ফুল ব্ল্যাক, ওকে সাইকেল ট্রান্সপারেন্সি হয়ে গেছে। আচ্ছা এবার আর কিছু বাকি নেই, জাস্ট হচ্ছে ডিজাইন বেশি লম্বা হয়ে যাচ্ছে এবার। এবার তাহলে একটা কাজ করতে পারি, ট্রান্সপারেন্সিতে ঢুকে এই যে পাখিগুলো আছে এগুলোকে আর একটু নিচের দিকে ট্রান্সপারেন্সি করি, আর উপরে একটু কমাবো, উপরে বেশি তাহলে গ্যাপ হবে না, উপরে একটু কমাই দিব লাইক এইরকম। আমি এখান থেকে ইরেজার টুল নিয়ে একটু
কেটে দিচ্ছি উপরে, আর এইগুলাকে একটু নিচে নিয়ে আসতেছি। এবার ডিজাইনটা বেশি লম্বা হইল না, নাহলে বেশি লম্বা লম্বা লাগবে। অ্যান্ড ওল্ড ম্যান লেখাটাকে এখানে এনে দুই পাশে সমান করে দিচ্ছি, একটু উপর উঠাই দেব। বাইসাইকেলটাকেও একটু উপর উঠাবো, একটু বড় করব। বাইসাইকেলটার এখানে নিচে একটা দিতে পারি, যেমন দেখি আমি এটা কেমন লাগে। নর্মাল একটা কি বলে এটা, রিবন ইউজ করতে পারি। কালারটা চেঞ্জ করে দিই যেন দেখা যায়, দেখা যাওয়ার জন্য কালারটা দিলাম। আর এটাকে এখান থেকে এই কালারটা করে দিই আপাতত আর কি। আর এটাকে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এই মিডলে একটা ক্লিক, এই মিডলে একটা ক্লিক, ডিরেকশন টুল নিয়ে ক্লিক, রাইট অ্যারো, সেম টু সেম করার জন্য একটা কাজ করতে পারি। এটাকে ধরে এখান থেকে ইরাজার টুল দিয়ে এটার এই পাশটা কেটে ফেলতে পারি। আর এটাকে ধরে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, উল্টা দিকে ফিরাইয়া এইভাবে দিয়ে দিলেও হয়ে যাবে। দুইটাকে এখন ধরে ইউনাইট করে দিলে হয়ে যাবে। এরপরে ডিরেক্ট সিলেকশন টুলটি এনে এই যে রাউন্ডগুলোকে একটু, কর্নারগুলোকে একটু রাউন্ড করে দিলে আরও বেস্ট লাগবে। আর একটু রাউন্ড, আর একটু রাউন্ড, ওকে। এখানে একটা কাজ করে দেখতে পারি কেমন লাগে। এটা এভাবে নিয়ে একটা অফসেট পাথ নিয়ে দেখতে পারি, প্রিভিউ একটু বাড়াই, ওকে। এরপরে ডিভাইড, ইউনাইট, কন্ট্রোল এক্স, এটাকে ধরে ট্রান্সপারেন্সিতে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে দেখতে পারি কেসা লাগ রা হ্যায়। কালারটাকে একদম ফুল ব্ল্যাক, ওকে ঠিক আছে, খারাপ না। তাহলে এই ডিজাইনটাকে, লেখাটাকে আমরা আরেকটু উপরে উঠে দিতে পারবো, আর এইটাকেও আমরা আরেকটু উপরে উঠে দিতে পারবো। তাহলে আমাদের ডিজাইনটা বেশি লম্বা হইল না। এই যে এখন ঠিক আছে ডিজাইনের সাইজ। এবার আমরা এখান থেকে এটাকে এই কালারটা করে দিতে পারি, আর এই জিনিসটাকে আমরা এখান থেকে দুইটাকে ধরে মাইনাস ফ্রন্ট করে দিতে পারি, এরকম মাইনাস ফ্রন্ট। এটা ভালো লাগতেছে না, এই জিনিসটা ভালো লাগতেছে না। আমরা এখান থেকে অন্য কিছু ইউজ করব, রিবনটা এখানে মানাচ্ছে না। আমরা এখানেও নিচেও দেখি সেম টু সেম ইফেক্ট ইউজ করলে কেমন লাগে। আসলে সাইজ ঠিক নাই, নতুন করে একটা তৈরি করি। দেখবেন বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন কোনটা ভালো লাগে। কারণ একটা ডিজাইন তৈরি করতে বহু টাইম দিয়ে করতে হয়। আমরা ইউটিউবে হয়তো ভিডিওর জন্য ধুমধাম করে করে ফেলি। এটাও এখন আপনাদেরকে দেখাইতেছি, পারফেক্ট না হওয়া পর্যন্ত তো ক্লায়েন্টকে দেওয়া যাবে না। আপনাদেরকে হয়তো দেখাচ্ছি দুমদাম, দেখি এটা পারফেক্ট করতে আমার কতক্ষণ লাগে। বাট ইনশাল্লাহ আই হোপ লেট হবে না। এটাকে ধরে অল্ট, আচ্ছা এটা একটু মোটা করি, বেশি চিকন, কন্ট্রোল ডি, ওকে। গ্রুপ, হ্যাঁ এটাই বেস্ট, সরি। গ্রুপ, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি,
আর এক পিস বের হয়েছে এদিকে, এটাকে এইখানে, বাট আরেকটু করে দেওয়া উচিত ছিল, এই পাশেও করে দিই। ওকে ঠিক আছে, এই পাশে বেশি হয়ে গেছে, একটু বাড়াই দিই। ওকে আর একটু, ওকে। এই যে খুব সুন্দর একটা ভাইব চলে আসছে। এবার আমি যদি কালার ইউজ করি, কালার বলতে কালারটা যদি ঠিক করি, যেমন এই লেখাটাকে আমরা এখান থেকে টিল কালার দিয়ে দেখি, আর এটাকেও সেম কালারটা, অথবা এটাকে আমরা এখান থেকে লাইট কালারটা দিয়ে, আর ইফেক্টগুলোকে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দেখি, আর এটাকেও যদি লাইট কালার দিই, দাঁড়ান, এই দুইটা ইফেক্ট আর এই দুইটা ইফেক্ট, চারোটা ইফেক্টকে একরকম করে চারোটা একই কালার দেবো, দেখি কোন কালারটা দেওয়া যায়, কোন কালারটা বেস্ট লাগে। হ্যাঁ, এই কালারটা ঠিক আছে এগুলোর জন্য। আর এই দুইটা ছোট লেখার জন্য, মানে এই একটা লেখা আর একটা লেখার জন্য একটা কাজ করতে পারি, এদিকে এই লেখাটা আমি তখন একটু চিমাইছিলাম, একটু ফাঁকা করে দিই, বরং এগুলাকে একটু কেটে দিই, যেমন এই পাশ থেকে একটু, এই পাশ থেকে একটু, আর একটু। ওকে ঠিক আছে। এই লেখাটাকে, এই লেখাটাকে দুইটাকে গ্রুপ করে, দুইটা ছোটো লেখাকে আমরা যে কোনো একটা কালার দিব, দেখি কোন কালারটা দিলে বেশি যায়। না, এই কালারটা দেখা যাচ্ছে না। কালারটা মিলেতে একটু প্যারা খাচ্ছি। আর এই দুইটাকেও এক করে দুইটাকে কোন কালার দেওয়া যায় দেখি। এইগুলাকে হয়তো এই কালারটা দেই, আর এইগুলাকে লাইট দেই, লাইট একটা কালার দিই, অথবা এটা দেই। খারাপ না, বাট ডিজাইনটা একটু বেশি লম্বা লম্বা লাগতেছে, এই কারণে উপরে আমি আর একটু কাটবো। বেশি লম্বা হয়ে গেলে ডিজাইন খারাপ লাগে। আর এগুলাকে একটু, সরি এগুলো মানে গ্রুপ আছে, হ্যাঁ এগুলো গ্রুপ আছে, এগুলো গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে সবগুলোকে ধরে একটু নিচে নামাই দিই। এখন ডিজাইনের সাইজ ঠিক আছে, পারফেক্ট। জাস্ট কালারটা নিয়ে একটু মাঝখানে ঝামেলায় পড়ে গেলাম, ঝামেলায় না, মিলাইতে ক্লায়েন্ট যে কালারগুলো দিচ্ছে ওইগুলো ইউজ করতে হবে, জন্য আমি বাইরে যাচ্ছি না, আমি কালার এগুলো ইউজ করতেছি বারবার, দেখতেছি অ্যাকচুয়ালি কোনটা বেটার হয় এই কালারগুলোর মধ্যে, এই কোডগুলোর মধ্যে। এই কালারটা দেওয়া যাবে না, এটা দিলে বেশি জ্বলে যাবে, এটা দেওয়া যাবে না, এটা না দিয়ে দেখি এটা দিলে কেমন হয়। কেমন প্যারাদায়ক। সবগুলোকে এক কালার রেখে দেখি, এক কালার রাখলেও খারাপ না, বাট কালার ইউজ করলে বেস্ট। ঠিক আছে, আমি এগুলাকে এই কালারটাতে রাখি, অথবা এই কালারটাতে রাখি, লাইটটাতে, এই লাইটটাতে রাখি। ওকে, আর এখান থেকে এই বড় লেখাটাকেও সেম লাইটটাতে রাখি। ওকে, আর উপরেও সেম এই লাইটটাকেও রাখি। ওকে ঠিক আছে, এভাবে রাখলাম।
দেখি আমার ক্লায়েন্ট কি বলে, বাট আই থিঙ্ক খারাপ না কালারটা। ওকে, এই কালারটাকে এখন আমি কপি করে দেখি টি-শার্টে বসায় দেখি কেমন লাগে। এখানে একটা ক্লাস ছিল, আজকে ক্লাস স্টুডেন্টদেরকে এই ডিজাইনটা শিখাইছিলাম। কন্ট্রোল ভি, ওকে। এরপরে এখান থেকে এই জিনিসটা চালু করে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে টি শার্টের কোন জায়গায় বসাইলে এটা বরাবর হবে। আমি এখান থেকে ওকে, এটা উঠিয়ে Ctrl+S সেভ। এই যে আমাদের, বাট কালারটাকে একদম ব্ল্যাক করে দিই। সরি, এটাকে না, টি শার্টের কালারটাকে ফুল ব্ল্যাক করে দিতে পারি। এই যে আমাদের ডিজাইন। ওকে, এই যে একটু উপর উঠে দিই, Ctrl+S। আচ্ছা, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, করে অন্যদেরকেও শেখার সুযোগ করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, অথবা আপনারা কি ডিজাইন শিখতে চান। আমি তো আমার মতো করে ডিজাইন আপলোড দিয়ে যাচ্ছি, তাই না? সো আপনারা কি ডিজাইন শিখতে চান অফকোর্স আমাকে জানাবেন যে ভাই আমরা এই ডিজাইনটা শিখতে চাই, আমরা ওই ডিজাইনটা শিখতে চাই। এজন্য আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়ে যেগুলো বিষয়ে বেশি আমি পাবো, সাপোর্ট পাবো, এরকম ডিজাইনে আমি শেখাবো। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে অথবা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।